হকির বিশ্বকাপ বাছাই খেলা হলো না বাংলাদেশের। প্লে-অফের দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে জিতেছে পাকিস্তান। বাছাই পর্বে ১৬ দেশের শেষ দল হিসেবে নিজেদের নাম লিখিয়েছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ১৪ নম্বর দলটি। আর বাছাই পর্বে খেলার অপেক্ষা বাড়ল লাল সবুজ প্রতিনিধিদের। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জুনিয়ররা যখন বিশ্বকাপ খেলার অপেক্ষায়, তখন বাছাই পর্বের সুযোগ হারালো জাতীয় দল। প্লে অফের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বাছাই পর্বে ১৬ দেশের শেষ প্রতিনিধি পাকিস্তান, যেখান থেকে ৭ দল পাবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস বিশ্বকাপের মূল পর্বের টিকিট। টানা ২ ম্যাচেই বাংলাদেশের জালে পাকিস্তানের গোল উৎসব। এদিনও দিয়েছে ৮টি। প্রথম ম্যাচে ২ গোল শোধ দিলেও এদিন আর পারেনি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের ৭ জন খেলছেন এই সিরিজে, যাদের কাছে অভিজ্ঞতা অর্জনের মঞ্চ এই ম্যাচ। আর র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে থাকা পাকিস্তানের চোখে বাংলাদেশ দল এখনও তরুণ। They're a young team. They are growing. They got a good coach. I think so. Siegfried Ekman is a qualified coach and a very experienced coach. I think they need some time to grow. It's a young team. I see a very better future. পাকিস্তান অনেক বড় টিম, ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। এটা আমাদের কাছে অনেক কিছু এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার স্যাপার আছে যে ওয়ার্ল্ড কাপের আগে এত বড় একটা ম্যাচে ১১ পেনাল্টি কর্নার থেকে ৫ গোল পাকিস্তানের, বাকি ৩টি ফিল্ড গোল। হ্যাট্রিক করেছেন ওয়াহিদ আশরাফ, আর জোড়াপূর্ণ করেছেন সুফিয়ান খান। আর বাংলাদেশ ৫ পেনাল্টি কর্নার পেলেও তা গোলে রূপ দিতে পারেনি। রোববার একই ভেন্যুতে নিয়ম রক্ষার শেষ ম্যাচ। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।